ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের অভিযোগে 4টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ কর্তৃক এই নিষেধাজ্ঞার ঘোষণার পর কেমন আছেন নরেন্দ্র মোদি, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর ঘিরে বাংলাদেশের রাজনীতির আবহাওয়ায় লেগেছিল নতুন হাওয়া। অনেকে তো ভেবেই নিয়েছিলেন মোদি ফিরে এসে বাংলাদেশকে আচ্ছা মতো শায়েস্তা করবেন, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে নরেন্দ্র মোদি নিজেই শায়েস্তা হয়ে এসেছেন, এমনটাই বলছে সমাজ পাতা। কেননা সফর থেকে ফেরার পর ট্রাম্প প্রশাসনের ভারত বিষয়ক নিত্য নতুন সিদ্ধান্তে ভারত এখন বেশ খানিকটা বিব্রত। কেউ কেউ বলছেন, বন্ধু বলে সম্বোধন করা ট্রাম্পের কাছ থেকে মোদি তথা ভারতের সত্যিই কি এই নাকানি চুবানি প্রাপ্য ছিল? ভারতের 4 কোম্পানির প্রতি নতুন এই নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানির উপর ওয়াশিংটনের ক্রমাগত চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজার, ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে উদ্বেগ প্রকাশের যথেষ্ট অবকাশ রয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, ইরান তার তেল বিক্রির জন্য শ্যাডো নেটওয়ার্ক ব্যবহার করছে, যা বিভিন্ন দেশের শিপিং কোম্পানি, ব্রোকার এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত হয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা ভারতীয় কোম্পানিগুলো হলো অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, বিএসএম মেরিন এলএলপি, কসমস লাইন্স ইনক ও ফ্লাক্স মেরিটাইম এলএলপি। ওয়াশিংটন এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ইরানের পেট্রোলিয়াম পণ্য পরিবহনের সহায়তা করার অভিযোগ এনেছে, যা 2018 সালে ট্রাম্প প্রশাসন দায়িত্ব পালনকালে ইরানের উপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিপন্থী। ইরান থেকে তেল আমদানি বন্ধের চাপ আগে থেকেই ভারতের উপর ছিল, কিন্তু ভারত বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হওয়ায় এসব এতদিন খুব হালকাভাবেই দেখছিল। এই নিষেধাজ্ঞা ভারতের জ্বালানি নিরাপত্তার উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে আরও জটিল করতে পারে। তবে ইরানের তেল রপ্তানি সীমিত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমবে, যা দামের ওপর প্রভাব ফেলতে পারে। কিন্তু এই নিষেধাজ্ঞা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে বিরাজমান অস্থিরতার পালে নতুন করে দোল দেবে। যদিও চীন ও রাশিয়া আগে থেকেই ইরানের জ্বালানি শিল্পকে সহায়তা করে আসছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরান থেকে তেল কিনেই যাচ্ছে। এই নিষেধাজ্ঞার ফলে ভারত যদি ইরানের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনে, তাহলে তেলের বাজারে চীন ও রাশিয়ার প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় কোম্পানিগুলোর আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন বাধাগ্রস্ত হতে পারে। পশ্চিমা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে, যা ব্যবসায়িক ক্ষতির কারণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি এবং মধ্যপ্রাচ্যে তার অর্থনৈতিক কার্যক্রম সীমিত করতে চাইছে। তবে এর প্রভাব শুধুমাত্র ইরান বা ভারতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বিশ্ব অর্থনীতির উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভারত চলমান এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে, এমন প্রশ্ন উঠেছে সচেতন মহলে। অবৈধভাবে অভিবাসীদের ফেরত পাঠানোর পর যুক্তরাষ্ট্রের যতগুলো সিদ্ধান্ত ভারতের জন্য এসেছে, তার একটিও মোদির জন্য সুখবর হয়ে আসেনি। সর্বশেষ 4 কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রমাণ করে ভারত তথা মোদি সরকারের প্রতি ট্রাম্প প্রশাসনের বাড়তি প্রশ্রয় একদমই নেই।